প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো এই গাছটিকে কিছু লোক হয়তোবা চিনেছেন, আর হয়তোবা কিছু লোক চেনেননি। তারপরও বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা এই গাছটি দেখে চেনেন নাই, আসুন তাদের সাথে এই গাছটি পরিচয় করে দিই। তো বন্ধুরা, অনেকে হয়তো চালটার আচার খাওয়ার অভ্যাস রয়েছে। তো এই সেই গাছ, যে চালটা গাছ বলা হয়ে থাকে, চালটা ফল আসে, তো সেই ফল থেকেই মূলত আচার তৈরি করা হয়, সেজন্য বলা হয় চালটার আচার। তো চালটার আচার খেতে কীরকম লাগে, খুবই টেস্টি। আমি নিজেও খেয়েছি। তো বন্ধুরা, কিন্তু এই গাছের মধ্যে কিন্তু চালটা ফল আসেনি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না ফলটি। তো এই গাছটির মধ্যে ফল আসা শুরু করবে যদি আল্লাহ তাআলা ফল গাছের মধ্যে ফল দেয়। তো প্রিয় ভাই বন্ধুরা, এবং কি প্রথমে শুরুর দিকে এই ফলটি সবুজ বর্ণের হয়ে থাকে, তারপর বন্ধুরা এই ফলটি পেকে গেলে হলুদ বর্ণের হয়ে থাকে। তো পেকে গেলেই বন্ধুরা চালটার আচার তৈরি করা যায়। তো হয়তোবা কাঁচা অবস্থায়ও আচার তৈরি করা যায়, তা হয়তোবা বন্ধুরা আমার জানা নেই। তো বন্ধুরা, যাই হোক, আপনারা নিয়মিত চালটা গাছ বাড়িতে রোপণ করবেন। চালটা গাছ রোপণ করলে ফলে আপনাদের চালটার আচার আপনারা নিজেই তৈরি করতে পারবেন, এবং কি তা কিনে খেতে হবে না। ধন্যবাদ আপনাদেরকে।